জ্বালানি খাতে বাজেটের সর্বাধিক বরাদ্দ দিয়ে 2026-27 অর্থ বছরের ভারসাম্যপূর্ণ বাস্তবসম্মত ও যুগোপযোগী একটি বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন সিপিডি। মিডিয়া ব্রিফিং এর সামনে অর্থ বছরে বিনিয়োগ বাড়াতে সরকারকে ব্যাংক থেকে ঋণ কম নেওয়ার সুপারিশ তুলে ধরেন বক্তারা। সম্মেলনে সিপিডির পক্ষ থেকে কৃষি সামাজিক সুরক্ষা খাতে যথাযথ বরাদ্দ বাড়ানোর কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় এলডিসি নিয়ে যে সিদ্ধান্ত হোক বাস্তবতা অনুধাবন করে প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে বাজেটের ব্যয় বৃদ্ধির আশঙ্কার কথাও তুলে ধরেন সিপিডি। যদিও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সহসাই বন্ধ না হলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে জানায় সিপিডি। জাতীয় রাজস্ব বোর্ডকে বিশেষ করে কর প্রণোদনার বিষয়ে সতর্ক থাকতে হবে। কর বিরোধ নিষ্পত্তির জন্য যেটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এডিআর ব্যবস্থা, এটাকে সক্রিয় করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে এইটা যদি আমরা করতে পারি, যেটা একটা এই যে কর বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয় এবং এডিআর কে সক্রিয় করলে আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে, প্রশাসনিক জটিলতাও অনেকখানি কমবে।